ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরে ঘুরে গেল খেলা। বকেয়া ডিএ মামলায় নয়া আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। 1 সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরে ঘুরে গেল খেলা। বকেয়া ডিএ মামলায় নয়া আপডেট। দীর্ঘ 8 বছর ধরে পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত মামলা নিয়ে বেশ চাপে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখনো পর্যন্ত মামলার নিষ্পত্তি হয়নি। এদিকে 2016 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের লড়াই চলে আসছে। যদিও প্রথমে এই মামলাটি কলকাতা হাইকোর্টে উঠে, সেখানে রাজ্য সরকারি কর্মীদের হয়ে রয়ে বেড়ায় এবং 2022 সালে 20 মে প্রশাসনের বিরুদ্ধে নির্দেশ দেওয়া হয় যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু এই নির্দেশ মানতে নারাজ রাজ্য সরকার। দীর্ঘ 8 বছরের মামলা এখনো অধরা। এই আবহে রাজ্য সরকার উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল, যদিও তা খারিজ হয়ে যায়। আর অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। এখন 2024 প্রায় শেষের পথে চলে এলেও মামলা এখনো অধরা। এদিকে প্রথম থেকে ডিএ মামলার সঙ্গে যুক্ত রয়েছেন বিচারপতি ঋষিকেশ রায়। তার আবার অবসর গ্রহণের দিন আগামী বছর 31শে জানুয়ারি। তাই সেক্ষেত্রে অবসরের আগে তিনি ডিএ মামলার বিস্তারিত শুনানি করে তার নিষ্পত্তি করে যাবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে সকলের মনে। ইতিমধ্যে আরজি কর মামলার নিষ্পত্তির আগে অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, যা নিয়ে এখন বেশ চিন্তায় সরকারি কর্মীরা। তাই এই আবহে সম্প্রতি ডিএ মামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কি বলেছেন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়? তিনি লেখেন, আইনি দেবীর রূপ পরিবর্তন হয়েছে। দেবীর হাতে তলোয়ারের জায়গায় এবার সংবিধান এসেছে। এতদিন দেবীর চোখ বন্ধ ছিল, ফলে ডিএ মামলাটি দৃষ্টিগোচর হয়নি। এবারে আশা করা হচ্ছে আগামী 7 জানুয়ারি 2025 সালে ডিএ মামলাটি শোনা হতে পারে। এর আগে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও যুক্ত হয়েছিল। মামলাটি এক্সটেন্সিভ হিয়ারিং পর্যায়ে ছিল। গত 15 জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল এই মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন। এবার দেখার পালা সবশেষে কি রায় দেন করে প্রধান বিচারপতি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।